শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরী মরদেহ ঢাকায় পৌঁছেছে। কিছুক্ষণ আগে জায়ানের মরদেহ নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা এয়ারের ফ্লাইট। বিমানবন্দরে শেখ সেলিম সহ পরিবারের সদস্যরা জায়ানের মরদেহ গ্রহণ করেন। বাদাসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে জায়ানকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এদিকে রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার দিনই জায়ানের বাবা আহত মশিউল হক চৌধুরী প্রিন্সের দুই পায়ে অস্ত্রোপচার হয়েছে। শেখ সেলিম মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, অস্ত্রোপচারের পর থেকে কথা বলতে পারছেন মশিউল। চিকিৎসকরা জানিয়েছেন তাকে ৭২ ঘন্টা আইসিইউতে থাকতে হবে। বোমার আঘাতে মশিউলের কিডনি, লিভার, পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ দেশে পৌঁছেছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। জায়ানের মরদেহ কি হস্তান্তর হয়ে গেছে কিনা এবং বিমানবন্দরের স্বজনদের মধ্যে কে কে রয়েছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কারা কারা রয়েছেন? হ্যাঁ, এইমাত্রই জায়ানকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করার পর আমি এখানে 12:42 ঠিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এই বিমানটি যেটি দাঁড়িয়ে আছে এবং এর পরপরই কিন্তু জায়ানের যে কফিনটি, সেই কফিনটি বিমান থেকে নামানো হয় এবং বিমান থেকে নামানোর পর এখানে যে নির্ধারিত যে লাশবাহী গাড়ি ছিল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে তার স্বজনদের কাছে, স্বজনরা যারা এখানে উপস্থিত ছিলেন, জায়ানের নানা শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফ সহ অন্যান্য যেসব নেতারা ছিলেন এবং বঙ্গবন্ধু পরিবারের আরও যেসব সদস্যরা ছিলেন, তাদের হাতে জায়ানের মরদেহ হস্তান্তর করা হয় এবং জায়ানকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে গেছে। অর্থাৎ ঠিক একটার সময় কিন্তু জায়ানকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি এই স্থান ত্যাগ করে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে জায়ানকে বহনকারী এই যে অ্যাম্বুলেন্সটি ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যে রাস্তাটি আছে, সেই রাস্তা হয়ে বনানীতে পৌঁছাবে, যেখানে তার নানার বাড়ি, যে বাড়িতে জায়ানের শৈশব কেটেছে। শিশু জায়ানের যে ৮ বছরের যে জীবন, ৮ বছর জীবনের বেশিরভাগ সময় কিন্তু তার নানার বাড়িতে কেটেছে এবং জায়ান ছিলেন তার নানার খুবই প্রিয় ভজন। তো জানেন যে জায়ানের যে এই যে বেদনাদায়ক বিদায়, সেই বিদায়ের আজকে জায়ানের যে জানাজার ব্যবস্থা করা হয়েছে জায়ানের নানার বাড়ি শেখ সেলিমের বাড়ির পাশেই বনানী চেয়ারম্যান বাড়ির যে মাঠ আছে, সেই মাঠে জানাজার ব্যবস্থা করা হতে বাদ আসর এবং তারপরে কিন্তু তার সমাহিত করা হবে তাকে বনানী কবরস্থানে এবং সেই ধরনের সব প্রস্তুতি কিন্তু আজকে নিয়ে রাখা হয়েছে। তো এখন এখানকার প্রস্তুতি কিন্তু যাচ্ছিল সবই শেষ, কারণ জায়ানকে বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যেই এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সেই প্রেমিসেস ত্যাগ করেছে। কাজে পরবর্তীতে যেসব কর্মসূচিগুলি আছে সেগুলি যে নির্ধারিত সময় হবে বলে এখানে যারা ছিলেন শেখ সেলিমের পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা, তারা কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জায়ানের বেদনাদায়ক যে বিদায়, সেই বিদায়ের বাংলাদেশের যে সেই ক্ষণের যে সেই শুরুর প্রথম অংশটি এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেষ খবর।